বাংলাদেশ ভারত বাণিজ্য প্রসারের পাশাপাশি সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে ফেনী সীমান্ত হাট। ভারসাম্যহীনতা, চোরাচালানের মতো অভিযোগ আছে এই হাট ঘিরে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকি না থাকায় তেমন একটা লাভবান হতে পারছেন না বলে অভিযোগ বাংলাদেশি ব্যবসায়ীদের। ফেনী সীমান্ত হাটের আনুষ্ঠানিক যাত্রা ২০১৫ সালে। করোনা পরিস্থিতিতে কার্যক্রম বন্ধ ছিল ৩ বছর। সব জটিলতা কাটিয়ে এখন বাংলাদেশ ভারতের ক্রেতা বিক্রেতায় সরগরম এই হাট ভূমিকা রাখছে দুদেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ও সম্পর্ক উন্নয়নে। প্রতি মঙ্গলবার ২৭টি করে দুই দেশের ৫৪টি স্টলে বিক্রি হয় বিভিন্ন পণ্য। মাছ, সবজি, শুটকি, মশার কয়েল, বীজ, চানাচুর, সবজি ও ফল কিনতে আসেন ভারতীয় ক্রেতারা। আর বিক্রি করেন চা পাতা, কসমেটিক্স, শাড়ি, থ্রি পিস, তেল, মশলা সহ নানা পণ্য। বাংলাদেশের জন্য কিছু মাল আনি বিক্রি করে ইন্ডিয়া এত অল্প দামে বিক্রি করে, এইভাবে আমরা বাজারটা চলতেছে। যেটা প্রয়োজনীয় জিনিস কিছু কম রেটে পাওয়া যায়। বাজারে বাংলাদেশের ইন্ডিয়ার জনগণের সাথে মিশে আমি খুব আনন্দিত। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের অভিযোগ, এই সীমান্ত হাট ঘিরে সক্রিয় চোরাচালান চক্র, নেই সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকি। ভারতীয় প্রশাসন তাদের গেটে তাদের খেয়ালখুশির উপর কিন্তু বর্ডার হাটটা পরিচালিত হচ্ছে। এরা চাইলে কোনোদিন আমাদের হয়তো তাদের মন চাইলেও আমাদের বাংলাদেশি মাছ যাইতে দিবে না। আমরা চাচ্ছি যে পূর্বের ন্যায় প্রত্যেক ৩ মাস পর পর একটা জয়েন্ট মিটিং হোক। তবে সব অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু ব্যবস্থাপনায় হাট পরিচালনার দাবি উপজেলা প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের। শুরু থেকে বাজারের শেষ পর্যন্ত আমাদের প্রশাসন আছে, আমাদের পুলিশ আছে, বিজিবি আছে, কাস্টমস আছে, সবার নজরদারি থাকে। আমাদের এখানে কোনো পাচার বা অন্য কোনো অবৈধ কিছু করার কোনো সুযোগ নেই। কাস্টমস, বিজিবি, পুলিশ এর সমন্বয়েই এখানে কাজ করা হয়। প্রত্যেক বাজারে আমাদের হিসাবে দেখলাম ৪ থেকে ৪.৫ লাখ টাকার মতো বিক্রি হয়। কাস্টমসের হিসেবে গেল ৪ মাসে ১,৫৭,০০,০০০ টাকার পণ্য বিক্রি করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। একই সময়ে ভারতীয় পণ্য বিক্রি হয়েছে ৩,১৮,০০,০০০ টাকার। ডিবিসি নিউজ ডেস্ক।